আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সামনে আজকে একটি কালো জাদু বশীকরণ তাবিজ নিয়ে আসলাম। কালো জাদু বশীকরণে একটা মন্ত্র নিয়ে আসলাম, যে মন্ত্র এবং তাবিজের মাধ্যমে হাজির করতে পারবেন আপনার যে কোনো প্রিয় মানুষকে। হাজিরও করতে পারবেন, চাইলে বশও করতে পারবেন। দূরে থাকলে আপনার কাছে ছটফট করে আপনার কাছে চলে আসবে। তার মন একটুও টিকবে না অন্য জায়গায়। আপনারে না দেখা পর্যন্ত তার মন ওখানে শান্তি হবে না, তার মন ওখানে একটুও টিকবে না। এমন একটা তাবিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি সাইফুল কবিরাজ। প্রত্যেকবারের মতো আমি ভিডিও আবারও নিয়ে আসলাম, যে ভিডিওর মারফতে আপনি কাজ করতে পারবেন। যদি কবিরাজি কাজ করে থাকেন তাহলে তো ভালো। সাধারণ মানুষ হইলে আমল ঠিক থাকা লাগে। আমল যদি ঠিক থাকে তাইলে আপনার কাজও ঠিক থাকবে। এগুলাতে কিন্তু রুহানি শক্তি অরিজিনালি প্রয়োজন হয়। রুহানি শক্তি না থাকলে আপনার কোনো তাবিজে কাজ করে না, কোনো আমলে কাজ করে না, কোনো কিছুতে আপনার ফলাফল আসবে না। তাই রুহানি শক্তির আমল করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, যারা পার্সোনাল কাজ করাবেন, পার্সোনাল প্রয়োজনে, ব্যক্তিগত কাজে, বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, উচ্ছেদের কাজ, জাদুটোনা, বিভিন্ন কাজ চালানির মাধ্যমে কাজ করাইতেছেন, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ওই মোবাইল নাম্বার আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। যদি ভালো লাগে, প্রয়োজন হয়, ফোন দিবেন। খরচ দিতে পারলে ফোন দিয়েন। অনেকে মনে করেন ভাই ভিডিও একটু বড় করেন, দেখতে ইচ্ছা করে না। যারা শুরু থেকে শেষ পর্যন্ত অনলাইনে থাকা অবস্থায় দেখবে তাদের জন্য আমার অনুমতি থাকবে। অনুমতি চাইতে হবে না, কমেন্ট করবেন ভালো একটা দেখে, ইনশাল্লাহ দোয়া করে দেব। মা বাবার নাম লিখে কমেন্ট করবেন অথবা অনুমতি চাইবেন। আজকে এমন একটি কালো জাদু বশীকরণ নিয়ে আসলাম, যে কালো জাদু বশীকরণটি করলে আপনার প্রেমিকা অথবা স্ত্রী তাকে কালো জাদু করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তাকে চটপট করে আপনার কাছে হাজির করতে পারবেন। তার মনে আকাঙ্ক্ষা জাগবে, আপনারা ছাড়া বাঁচবো না, আপনারা ছাড়া থাকতে পারবো না। সে যোগাযোগ করতে বাধ্য হবে। আপনারা কবিরাজ ভাই যারা আছেন তারা কাজগুলা করেন আপনার নিয়ম অনুসারে। আমি যে নিয়ম দিতেছি এটা তাবিজের নিয়ম, এর বাহিরে তো আরো অন্যান্য নিয়ম আছে, তাই না? আসন কিভাবে জাগ্রত করতে হয়, নকশা কিভাবে জাগ্রত করতে হয়, এগুলা কিন্তু সব আপনারাই জানেন। আসনে কিন্তু বন্ধ করতে হয়, শরীর বন্ধ করতে হয়, এগুলো সব কিছু কিন্তু এর বাহিরে থাকে। একজন কবিরাজের কিন্তু একজন অনেক অভিজ্ঞ হয়, অনেক কিছু জানার থাকে। আর এটা হচ্ছে নকশার নিয়ম, আমি শুধু ভিডিওতে বলে দিতেছি। এর বাহিরে তো অনেক কিছু করতে হয়, শুধু নকশা লিখে কাজে কাটাইলে হয় না। আসন জাগ্রত করতে হয়, উত্তর দক্ষিণ বন্দনা করতে হয়, বিভিন্ন কিছু করতে হয়। কবরস্থানে গেলে কবর জাগ্রত করতে হয়, শ্মশানে গেলে শ্মশান জাগ্রত করতে হয়, অনেক কিছু প্রয়োজন হয়। যে তাবিজটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার সাথে একটা ছোট একটা দোহাই আছে, মন্ত্র আছে, ওটা আমি মুখে বলে দেব। আর নকশাটাতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। শনিবার অথবা মঙ্গলবারের দিন তার পরনের কাপড়ে, মানে যে ব্যক্তির উপরে বশ করবেন তার পরনের কাপড়ের উপরে নকশাটা আঁকাইতে হবে। একটা মাত্র নকশা আঁকাবেন। আঁকানোর পরে সুন্দর করে আপনি হালকা একটা আতর লাগাইয়া দিবেন। আর ব্যক্তির যদি কোনো চুল অথবা নখ থাকে তাইলে দিয়ে দিবেন। ব্যবহারের কাপড় হইলে চলে। ব্যবহারের কাপড় বলতে কি, আপনার গাম যুক্ত হতে হবে, তাইলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস রাখতে হবে। অন্তরে বিশ্বাস ভরসা না থাকলে কোনো কিছু হবে না। তারপরে আপনি বাঁশের একটা বাঁশ দেখবেন, বাঁশ জার আছে, বাঁশ জারে আপনি চলে যাবেন রাত্রে বেলা, গভীর রাতে 12টার পরে। অমাবস্যার দিন কাজ করলে কিন্তু ভালো হয়। বাঁশের কুঞ্জির ভিতরে আপনি সুন্দর করে ঢুকিয়ে দিবেন, বাঁশটা একটু ফুটা করে মুখ আটকায় দিবেন। তাহলে কিন্তু আপনার কাজ দ্রুত হয়ে যাবে। আর এগুলা কিন্তু সাবধানে করতে হয়। আর ওই বাঁশে যখন আপনি এগুলা ফেলবেন, তাইলে কিন্তু অবশ্যই একটা ভয়ের একটা কারণ আছে। অনেক সময় অনেক কিছু হইতে পারে।
বুঝে শুনে কাজ করবেন, শরীর বন্ধ করে করবেন। অনুমতি সবার জন্য দিয়া দিলাম। পার্সোনাল কাজ করাইতে চাইলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। বশীকরণ, বান, বিচ্ছেদ, মারণ সকল কাজ করে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।